ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসি হলো ভারতের সর্ববৃহৎ ইউনিফর্মধারী যুব সংগঠন, যা দেশের তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। এটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এনসিসির মূল মন্ত্র একতা ও শৃঙ্খলা, ইংরেজিতে ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন, যা জাতীয় সংহতি ও নিয়মবর্তিতার আদর্শকে তুলে ধরে। স্কুল ও কলেজ স্তরে এনসিসি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনসিসির ইতিহাস ভারতের স্বাধীনতার পূর্ববর্তী সময়ের সঙ্গে যুক্ত। 1917 সালে ব্রিটিশ আমলে ইউনিভার্সিটি ক্রপ গঠিত হয়। 1948 সালে ভারতীয় সংসদে ন্যাশনাল ক্যাডেট কর্পস অ্যাক্ট পাস হয়। 16 জুলাই 1948 সালে এনসিসি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে এটি কেবল ছেলেদের জন্যই ছিল, পরে 1949 সালে মেয়েদের অন্তর্ভুক্ত করা হয়। স্বাধীন ভারতের যুব সমাজকে সামরিক প্রশিক্ষণ ও জাতীয় সেবার মাধ্যমে গড়ে তোলাই ছিল এনসিসি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। বর্তমানে এনসিসি ভারতের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিস্তৃত এবং এর 3টি শাখা রয়েছে: আর্মি, নেভি ও এয়ারফোর্স উইং। এনসিসির লক্ষ্য ও উদ্দেশ্য। এনসিসির প্রধান লক্ষ্য হল দেশের যুব সমাজের মধ্যে চরিত্র, শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা, ধর্মনিরপেক্ষতা ও আত্মনির্ভরতার আদর্শ গড়ে তোলা। উদ্দেশ্য: দেশপ্রেম ও জাতীয় সংহতি বৃদ্ধি করা, শৃঙ্খলা ও কর্তব্যবোধ গড়ে তোলা, নেতৃত্ব ও সংগঠক হিসাবে দক্ষতা তৈরি করা, সামাজিক দায়িত্ব ও সেবার মানসিকতা গঠন, মৌলিক সামরিক প্রশিক্ষণ প্রদান, যুব সমাজকে স্বেচ্ছায় প্রতিরক্ষা বাহিনীতে যোগদানে উৎসাহিত করা। এনসিসির গুরুত্ব। এনসিসি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি, শারীরিক ও মানসিক সক্ষমতা উন্নয়ন, নেতৃত্ব ও দলগত কাজের দক্ষতা, নিয়মবর্তিতা ও সময়ানুবর্তিতা, নাগরিক সচেতনতা ও সামাজিক মূল্যবোধ। বিদ্যালয় ও কলেজ স্তরে এনসিসি পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের প্রস্তুতি দেয়। এনসিসির সামাজিক ভূমিকা। এনসিসির ক্যাডেটরা সমাজসেবামূলক বিভিন্ন কাজে সক্রিয় অংশগ্রহণ করে, যেমন স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচি, রক্তদান শিবির, স্বাস্থ্য পরিচ্ছন্নতা সচেতনতা, সড়ক নিরাপত্তা অভিযান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্য, মাদক বিরোধী ও এইডস সচেতনতামূলক কাজ। এই কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের মধ্যে মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে ওঠে। এনসিসি ভর্তির নিয়মকানুন। বিদ্যালয় স্তরে 8ম থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা এনসিসির জুনিয়র ডিভিশনে ও জুনিয়র উইংস মেয়ে যোগ দিতে পারে। স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে মনোনয়ন হয়। সাধারণত কোনো লিখিত পরীক্ষা থাকে না। শারীরিক সক্ষমতা ও আগ্রহ বিবেচ্য। কলেজ স্তরে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ছাত্রছাত্রীরা সিনিয়র ডিভিশন অর্থাৎ এসডি এবং সিনিয়র উইংস এসডব্লিউতে যোগ দিতে পারে। শারীরিক ও মেডিকেল ফিটনেস জরুরি। আসন সংখ্যা অনুযায়ী নির্বাচন করা হয়। এনসিসি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী, তবে ভর্তি হলে নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। এনসিসির প্রশাসনিক কাঠামো। বিদ্যালয় কলেজ স্তরে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ডিরেক্টর জেনারেল এনসিসি, ডিজি এনসিসি, অতিরিক্ত ডিরেক্টর জেনারেল রাজ্য স্তর, গ্রুপ হেডকোয়ার্টার, ব্যাটালিয়ন, ইউনিট। স্কুল ও কলেজ স্তরে অ্যাসোসিয়েট এনসিসি অফিসার স্কুল ও কলেজের শিক্ষক অথবা অধ্যাপক হয়ে থাকেন। এন ও ক্যাডেট ও এনসিসি প্রশাসনের মধ্যে সংযোগ রক্ষা করে চলেন। এনসিসি ক্যাডেটের উপযোগিতা। নেতৃত্ব ও শৃঙ্খলা গঠন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ব্যক্তিত্বের বিকাশ, আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি, প্রতিরক্ষা ও সরকারি চাকরিতে অগ্রাধিকার।
ABC সার্টিফিকেটের সুবিধা, জাতীয় আন্তর্জাতিক ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ, এনসিসি ক্যাডেটদের জন্য চাকরির সম্ভাবনা, বিশেষ করে প্রতিরক্ষা বাহিনী, ভারতীয় সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী। সি সার্টিফিকেটধারীদের বিশেষ সুবিধা, অতিরিক্ত নম্বর পাওয়া যায়। সরকারি চাকরিতে বিশেষ করে পুলিশের, সিএপিএফ, বিএসএফ, সিআরপিএফ, রাজ্য কেন্দ্রীয় সরকারি পরিষেবাতেও ব্যবহার করা হয়। অন্যান্য ক্ষেত্রে শিক্ষা ও প্রশিক্ষণ, কর্পোরেট সেক্টরে, সামাজিক সংগঠন ও এনজিওতে যে কোনো চাকরিতে এনসিসির সুবিধা রয়েছে। এনসিসি ক্যাডেট হওয়ার মানে ইন্টারভিউতে অতিরিক্ত গুরুত্ব, শৃঙ্খলাবোধের প্রমাণ, নেতৃত্ব, দলগত কাজের দক্ষতা, ইতিবাচক ব্যক্তিত্বের পরিচয় বিবেচ্য হয়। এনসিসি প্রশিক্ষণের প্রয়োগ। এনসিসির প্রশিক্ষণ জীবনের সর্বত্র প্রযোজ্য। দৈনন্দিন জীবনের শৃঙ্খলা, সংকট মোকাবিলা, নেতৃত্ব প্রদান, সামাজিক উন্নয়ন। কোর্সের মেয়াদ ও পাঠ্যক্রম। মেয়াদ বিদ্যালয় স্তরে 2 বছর, কলেজ স্তরে 3 বছর। পাঠ্যক্রম ড্রিল ও প্যারেড, অস্ত্র প্রশিক্ষণ, ম্যাপ রিডিং, ফিল্ড ক্রাফট, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা, জাতীয় সংহতি, নেতৃত্ব বিকাশ। এনসিসির কিছু কার্যক্রম রয়েছে: নিয়মিত প্যারেড, শারীরিক প্রশিক্ষণ, জাতীয় দিবস পালন, সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যাডভেঞ্চার কার্যক্রম, সমাজসেবামূলক কাজ। এনসিসি ক্যাম্পের কিছু বিবরণ রয়েছে: বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্প, যেটাকে আমরা এটিসি বলি, কম্বাইন্ড ট্রেনিং ক্যাম্প, সিএটিসি, ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প, এনআইসি, রিপাবলিক ডে ক্যাম্প, আরডিসি, থল সৈনিক ক্যাম্প, টিসিএসসি, আর্মি অ্যাটাচমেন্ট ক্যাম্প, অ্যাডভেঞ্চার ক্যাম্প। এই ক্যাম্পগুলির মাধ্যমে ক্যাডেটদের মধ্যে জাতীয় ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্ব গড়ে ওঠে। ন্যাশনাল ক্যাডেট কর্পস শুধুমাত্র একটি প্রশিক্ষণমূলক সংগঠন নয়, এটি একটি চারিত্রিক গঠনের বিদ্যালয়। বিদ্যালয়, কলেজ স্তরে এনসিসি ছাত্রছাত্রীদের দেশপ্রেমিক, দায়িত্ববোধ, আত্মনির্ভর নাগরিকে পরিণত করতে পারে। প্রতিরক্ষা বাহিনীর হোক বা অসামরিক জীবনে এনসিসি প্রশিক্ষণ সর্বত্র কার্যকর। সত্যিকার অর্থে এনসিসি হলো জাতি গঠনের এক শক্তিশালী ভিত্তি। ভারতবর্ষে সরকারের একটি গর্বিত যুব সংগঠন। রামনগর আদর্শ উচ্চ বিদ্যালয়, রামনগর, খাগড়ামড়ি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ে জাতীয় ক্যাডেট কোর অর্থাৎ এনসিসির আর্মি উইংস ইউনিট 20 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির অধীনে ইউনিট নম্বর 683/B হিসাবে 2008 সাল থেকে অনুমতি ও কার্যকর হয়েছে। এই ইউনিটের মূল উদ্দেশ্য হল ছাত্রদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব গুণ, দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও জাতীয় সংহতি চেতনা গড়ে তোলা। অনুমোদন হয় 2008 সালে। এটি আর্মি উইংসের মধ্যে রয়েছে ব্যাটালিয়ন 20 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি ইউনিট নম্বর 683/B। 2008 সালে এনসিসি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে বিদ্যালয়ে এই ইউনিটের যাত্রা শুরু করে, যা গ্রামীণ এলাকায় ছাত্রদের জন্য সামরিক শৃঙ্খলা ও চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। প্রশাসনিক কাঠামো: অ্যাসোসিয়েট এনসিসি অফিসার ডক্টর মৃণালকান্তি দে, এএনও ও ইউনিটের দ্বিতীয় অফিসার ডক্টর মৃণালকান্তি দে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অ্যাসোসিয়েট এনসিসি অফিসার হিসেবে দায়িত্ব পালন করে চলছেন। তার নেতৃত্ব ও তত্ত্বাবধানে ইউনিট নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। ক্যাডেটের সংখ্যা ও সাফল্যের দিক থেকে দেখতে গেলে ইউনিট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট প্রশিক্ষণপ্রাপ্ত ও পাস আউট ক্যাডেটের সংখ্যা 467 জনেরও বেশি। এই ইউনিটের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটরা নিম্নলিখিত ক্ষেত্রে অর্থাৎ যে কাজগুলোতে তারা অংশগ্রহণ করেছে: শারীরিক প্রশিক্ষণ ও ড্রিল, নেতৃত্ব ব্যক্তিত্বের বিকাশ, শৃঙ্খলা, আত্মনির্ভরতা, সমাজসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রম, পরিবেশ সচেতনতা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রম। অনেক প্রাক্তন ক্যাডেট জীবনের বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে চলছে।
প্রারম্ভিক সমস্যা। ইউনিট প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে নানা জটিল সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেমন ছাত্র ও অভিভাবকদের মধ্যে এনসিসি সম্পর্কে সচেতনতার অভাব, পরিকাঠামোগত সীমাবদ্ধতা, ইউনিফর্ম প্রশিক্ষণ সামগ্রীর ঘাটতি, আর্থিক সমস্যার কারণে সীমিত কার্যক্রম, গ্রামীণ সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা। তবুও বিদ্যালয় কর্তৃপক্ষ ও এএনওর নিরলস প্রচেষ্টায় ধীরে ধীরে এই বাধাগুলিকে অতিক্রম করা সম্ভব হচ্ছে। বর্তমান সমস্যা ও সীমাবদ্ধতা। বর্তমানে ইউনিট নিম্নলিখিত সমস্যাগুলির সম্মুখীন হয়: পরিকাঠামোর অভাব, স্থায়ী প্যারেড গ্রাউন্ড, সরঞ্জাম সংরক্ষণের ঘাটতি, আর্থিক সংকট, প্রশিক্ষণ ও ক্যাম্প পরিচালনার জন্য পর্যাপ্ত তহবিলের অভাব, লজিস্টিক সমস্যা, ইউনিট ও এনসিসির সামগ্রী সরবরাহে বিলম্ব, সময় ও জনবহুল সমস্যা, শিক্ষার্থীদের একাডেমিক চাপের কারণে নিয়মিত প্রশিক্ষণের অসুবিধা, সহায়ক কর্মীর সীমাবদ্ধতা, ভৌগোলিক ও সামাজিক সমস্যা, দূরবর্তী গ্রামীণ অবস্থানের কারণে নিয়মিত উপস্থিতির বিঘ্ন, আর্থিক দুরবস্থার কারণে কিছু ক্যাডেটের প্রশিক্ষণ অসম্পূর্ণ থেকে যায়। বিদ্যালয় সমাজের অবদান। এনসিসি আর্মি ইউনিট বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ছাত্রদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব গুণের বিকাশ, দেশপ্রেম, জাতীয় দায়িত্ববোধ জাগ্রত করা, সামাজিক সচেতনতা ও সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ বিদ্যালয়ে ভাবমূর্তি ও সম্মান বৃদ্ধি করে চলেছে। রামনগর আদর্শ উচ্চ বিদ্যালয় এনসিসি আর্মি ইউনিট 683/B 20 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি অধীনে প্রায় 17 বছরের বেশি সময় ধরে সফলভাবে পরিচালিত হয়ে আসছে। ডক্টর মৃণালকান্তি দে এএনও নেতৃত্বে ইউনিট থেকে 467 জনের বেশি ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করেছে। বর্তমানে নানাবিধ সমস্যা, সীমাবদ্ধতা সত্ত্বেও ইউনিট দেশ গঠনের কাজে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলছে। যথাযথ প্রশাসনিক ও আর্থিক সহায়তা প্রদান করা হলে ভবিষ্যতে এই ইউনিট আরও শক্তিশালী ও আদর্শ এনসিসি ইউনিট হিসেবে গড়ে উঠবে বলে আশা করি। সিনিয়র অফিসার ডক্টর মৃণালকান্তি দে এএনও, রামনগর আদর্শ হাই স্কুল, Under 20 Bengal Battalion Unit. Video and voice Dr. Mrinal Kanti De and video compiler Songita Mondol.